এইভাবে ঝড় উঠছে, এইভাবে কালো ফুল উড়ে এলো। তুমি তুমি কি ইঙ্গিত দিচ্ছ আমি যে বুঝতে পারছি না। প্রভু, তুমি আমাকে বলে দাও কি বিপদ হতে চলেছে। না, এবার তোমরা আরতি শুরু করো, যাও। কিরে বেটি, টের পেয়ে গেলি নাকি? অবশ্য টের পেলেই বা কি, আমায় দেখতে তো পাবি না। দেখ তুই কেমন এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছিস, আমিও তেমনি এক দৃষ্টে তোর দিকে তাকিয়ে আছি। আমিও তোকে দেখতে পাচ্ছি, কিন্তু তুই আমাকে দেখতে পাচ্ছিস না। কি হলো অদ্বিতীয়া, কি দেখছো? জি জি, আমার না মনে হচ্ছে ওখানটা কেউ একটা দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে লাগলো, গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠলো জানো। কই, ওখানে তো কেউ নেই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওখানে কেউ নেই, কিন্তু অদ্বিতীয়া, কোনো কিন্তু নয়, ছাড়ো না ওসব, এসো আরতিটা করি। হ্যাঁ, হতে পারিস তোরা মহাপ্রভুর আশীর্বাদ ধন্য বিশেষ স্নেহভাজন, কিন্তু আমার জীবনী শক্তি ক্ষয় করে কঠিন সাধনা করে যে মায়াজাল আমি আজ নিজের চারপাশে বিস্তার করেছি, সেই মায়াজাল ভেদ করে আমাকে দেখার ক্ষমতা তোদের এখনো হয়নি। দারু ব্রহ্ম পুজোর সময় হঠাৎ করে এই সর্বনাশা ঝড় শুরু হলো কেন? আবার সেই ঝড়। যতবার এরকম ঝড় উঠেছে তুমি আমায় বিপদের ইঙ্গিত দিয়েছো প্রভু। আজও কি কোনো বিপদ হতে চলেছে? দাদু ভাই, যতই ঝড় আসুক অর্চনা বন্ধ করলে হবে না। দিদি ভাই, দাদু ভাই, শুরু করো শুরু করো, আরতি শুরু করো। এই যে মহাপ্রভু বন্ধু আমার, আজকে তোমার বদলে আমি এখানকার পুজোটা গ্রহণ করি, কেমন? তোমার এইসব স্নেহভাজন আশীর্বাদ ধন্য ব্রজধামের মানুষগুলো আজকে নিজেদের অজান্তেই তোমার বদলে আমার উপাসনা করবে, আমার। আর তুমি সব জেনে বুঝেও কিচ্ছু করতে পারবে না। আজকে তুমি শুধু মাটির পুতুল হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে সব দেখে যাবে, আর কিচ্ছু না। আজকে এখানে ঈশ্বরের জায়গায় শয়তানের উপাসনা হবে। শয়তানের আমার উপাসনা হবে, আমার 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 আমার।
জিজি জিজি, আবার সেই কালো ফুল, তার মানে আবার কোনো বড় বিপদ আসতে চলেছে। তোমার মনে আছে আবার এই অসময়ে ঝড়, এই কালো ফুল উড়ে আসা, তার মানে প্রভু আমাদেরকে আবার কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছেন। এটা প্রভুর ইশারা। ওরে এসব ইশারা ইঙ্গিত বুঝে তোরা কি করবি রে? আয় 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 আয়, আমার আরতি কর, আমার আরতি কর। তোদের আরতি নিতে আমার যে কি ভালো লাগছে, কি বলবো, মনে হচ্ছে আশীর্বাদ দিয়ে ফেলি তোদের। অদিতি, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু বিপদটা কি সেটাই তো আমরা কেউ জানি না। বিপদ তো তোমাদের ঠিক পেছনে গোড়াচাঁদ বাবু, কিন্তু সেই বিপদের আঁচ পাওয়ার ক্ষমতা তো তোমাদের নেই। আরে দরজাটা বন্ধ করো না কেউ। বাবু, আমার মনে হচ্ছে এই পুরোটাই গুরুদেবের কারসাজি। আমারও তাই মনে হচ্ছে কুন্তল, কিন্তু গুরুদেব কোথায়? আমার মনে হয় এই ভুইরের সুযোগটা নিয়ে গুরুদেব এসে, মানে ছদ্মবেশে এসে নিশ্চয়ই কাঠটা চুরি করে নেবে, কিন্তু উনি কোনটা আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রভু, তুমি কোন বিপদের ইঙ্গিত দিচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না প্রভু। এইভাবে ঝড় উঠছে, এইভাবে কালো ফুল উড়ে এলো, তুমি কি ইঙ্গিত দিচ্ছ আমি যে বুঝতে পারছি না প্রভু। তুমি আমাকে বলে দাও কি বিপদ হতে চলেছে।